চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের রাজনীতির মঞ্চে তিনি এক অনন্য নাম। ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রাণ সংগঠক মিজানুর রহমান লিটন। রাজনীতিকে তিনি কখনোই ক্ষমতা বা প্রভাবের হাতিয়ার বানাননি, বরং দেখিয়েছেন এটি হতে পারে মানবতার সেবায় নিবেদিত এক পবিত্র অঙ্গীকার। গত ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার বাদ-জোহর হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হল হাজীগঞ্জবাসী। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিনি ৩ শতাধিক অসহায়, দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীর হাতে রান্না করা খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। ক্ষুধার্ত মানুষের মুখে যখন খাবারের প্যাকেট পৌঁছালো, মসজিদ প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ল মানবিকতার উষ্ণ আবহ। কয়েকজন বৃদ্ধ এ সময় আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের দুঃসময়ে লিটন সাহেব সবসময় পাশে থাকেন। এমন মানুষ এখন খুবই বিরল। ভালো মানুষ, আমরা সাহায্য করে সব সময় লিটন ভাই আমাদের পাশে থাকে, গরিবকে আমার গরিব সাহায্য করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দিন তাকে ভালো রাখে। মিজানুর রহমানের বসলে আমরা অনেক উপকার পাইতে আছি। নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের সময় মিজানুর রহমান লিটন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনৈতিক ও মানবিক অঙ্গীকার। সুসময় দুসময় সবসময় বিএনপির সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মানবিক কাজকে কখনোই প্রচারের হাতিয়ার বানাননি লিটন। নীরবে নিবৃত্তে মানুষের পাশে দাঁড়ানোই তার স্বভাব। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো কিংবা দুর্যোগ, প্রতিটি সংকটে হাজীগঞ্জ শাহরাস্তির সাধারণ মানুষ তাকে পেয়েছে অভয় ও সহযোগিতার হাত প্রসারিত করে। করোনার মহামারীর কালে দুর্যোগেও তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্র দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মামলার ব্যয়ভার বহন করে মানবিকতার নজির স্থাপন করেন। কৃষকের দুর্দশাও তিনি ভোলেননি। জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে সবসময় সরব থেকেছেন। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক টিপু সুলতান জমিদার, বিএনপি নেতা জাকির মুন্সি, পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু তাহের, যুবনেতা জাকির হোসেন, আনোয়ার হোসেন, জসিম মৃধা প্রমুখ। সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান লিটন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁদপুর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে এই আসন থেকে একাধিক প্রার্থী থাকলেও দল যাকে মনোনয়ন করবে আমরা সবাই তার পক্ষে কাজ করব। ধানের শীষের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব এবং তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করব। আসলে আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি যে মফস্বল এলাকা, এখানে আসলে দলের যে কৃষ্টি কালচার সেটা সম্পর্কে আমাদের অনেকেরই আক্ষরিক জ্ঞান নেই, যার জন্য গ্রুপিং যে বিষয়টা সেই বিষয়ে আমাদের আরো কাউন্সিলিং করা প্রয়োজন। মূলত প্রার্থী তো থাকবেই, পরীক্ষার হলে যেমন অনেক পরীক্ষার্থী থাকে এবং জাতীয় নির্বাচনেও প্রার্থী থাকবে। এটা আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি করে তৃণমূল নেতাকর্মীদেরকে বিভিন্ন বিভাজন করে তাদের কোমলমতি অন্তরকে আমরা বিষিয়ে তুলছি। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানবিকতার আলোয় আলোকিত এই সমাজসেবক তাই শুধু রাজনৈতিক কর্মী নন, হাজীগঞ্জ শাহরাস্তির অসহায় মানুষের ভরসার নাম। রাজনীতিকে তিনি দেখেছেন মানুষের কল্যাণের মঞ্চ হিসেবে, আর সাধারণ মানুষও তাকে দেখছেন সংকটে আশ্রয়, দুঃসময়ে ভরসার প্রিয়ভাজন হিসেবে। সোনিয়া আক্তার, দেশ দেশান্তর এক্সক্লুসিভ। হাজীগঞ্জ শাহরাস্তিবাসীকে বলবো, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, বেগম খালেদা জিয়ার যে আদর্শ এবং তারেক রহমানের যে উদ্দেশ্য, যে ওনার যে প্রোগ্রাম 31 দফা এবং আরো যদি কোনো আমাদের নতুন করে কিছু অ্যাড হয় সেগুলোর মাধ্যমে আপনারা আন্তরিকভাবে আপনাদের কাছে জোরহাত অনুরোধ করবো, আপনারা অন্তত দলের আদর্শকে বাস্তবায়নের কাজ করবেন, ব্যক্তি স্বার্থের জন্য আপনারা কাজ করবেন না। যারা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করতে আসেন আপনারা দয়া করে এখানে স্টপ হয়ে যান, আর যারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করবেন আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদের পাশে থাকবো, সরকার আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।